ডিম কষা। নমস্কার বন্ধুরা, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? শীত তো চলে যাচ্ছে, তাই মনে হচ্ছে শীত থাকতে থাকতে একদিন ছাদে খাওয়া দাওয়া করা যাক। তাই আমরা তিনজনে বসে পড়লাম আজ ছাদে রান্না করতে। আমি, আমার যা আর জায়ের বোন, তিনজনে মিলে হাঁসের ডিম রান্না করব। আর একটু পিকনিক পিকনিক মনে হবে ছাদের উপরে। তাই শীত যাওয়ার বিদায়ের বেলায় এটা আমরা করেই ফেললাম। কি বলো তো, কয়েকটা কাঠও বেঁচেছিল। কাঠ তো এখন নেই খুব একটা, তাই তিনজনে মিলে বসে পড়লাম। আমার যা ডিম ছুলতে বসে গেছে, আর এই যে জায়ের বোন বাটনা বাটতে বসে গেছে, আর আমি রান্না করতেই বসে গেছি। এবার সকলে মিলে বেশ মিলেমিশে এই পিকনিক পিকনিক ভাব নিয়ে রান্নাটা করে ফেললাম। খুবই হাঁসের ডিম সত্যি খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি কাঠের উনুনে রান্না করা যায় তাহলে তো তার স্বাদ দ্বিগুণ। এবার আমাদের দল বোনও এসে বসে পড়লেন রান্না করতে। এর মধ্যে মশলাপাতি তো ও নিজেই বেটে নিয়েছে, তার মধ্যে ঢালাঢালির কাজটা আমিই করছিলাম। নুন থেকে আরম্ভ করে হলুদ, জিরে, তারপর যা যা মশলাপাতি লাগবে সমস্ত কিছুই দিয়ে দেখো কত সুন্দর করে মশলাগুলি পড়ছে। আর কড়াইশুঁটি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই দেওয়া হয়েছে। আলুগুলিকে আগেই সিদ্ধ করে রাখা হয়েছে। তোমরা কে কে কাঠের উনুনে খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তবে এত কষ্ট হয়, কালি তুলতে সবচেয়ে কষ্ট হয়, তার জন্য আর করা হয় না। আর এই বছরটা সত্যিই করা হলো না, কারণ খুব একটা শরীরটা ভালো যাচ্ছে না। আগে মেয়েকে স্কুলে নিয়ে যেতাম, তারপরেও এক কাঠের উনুনে সপ্তাহে একদিন দুদিন রান্না করতাম, কিন্তু এখন আর সেই সময় থাকলেও কিন্তু মনের ইচ্ছে করে না, কারণ শরীরটাই সুস্থ নেই। এই দেখো কত সুন্দরভাবে রান্নাটা হয়ে যাচ্ছে, আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তোমরা পাচ্ছ কি না জানি না, তোমরা তো পাবে না, আমিই পাচ্ছি। এই যে দেখো আমার রান্না হয়ে এসছে, লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। এইবার খাওয়া দাওয়ার পালা। দুপুর তো অনেক হলো, প্রায় 2টো বেজে গেছে। তোমরা সকলেই খাওয়া দাওয়া করছো নিশ্চয়ই। চলো আমরাও শীতের রোদে বসে পড়ি। তার মধ্যে একটা আলু মাখা ভেবেছিলাম, আলু মাখা বানাবো, কিন্তু সেটাকে আমার যা একটু আলুর চোখা খেতে ভালোবাসে, তাই আলুর চোখা বানিয়ে ফেললাম। রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে লঙ্কা ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে এবার আমরা বাঙালি, তাই মেশিনপত্রের সাহায্যে খুব একটা পারি না, তাই হাতে না চটকাতে পারলে ঠিক স্বাদটা যেন আসে না, তাই হাতেই মেখে নিলাম। তোমরা একটু ঘৃণা পেও না বন্ধুরা, কারণ আমার দিদির মেয়েই খুব রাগ করে হাতে মাখি বলে, ওর পছন্দ হয় না। তাই কি করব বলো, কিন্তু হাতে না মাখলে যে স্বাদ আসবে না। তোমরাই বলবে যে কতটা স্বাদ হয়েছে এই মাখার ফলে। এইবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি তার মধ্যে নুন, দিয়ে মাখা কমপ্লিট। এবার চলো খেতে বসা যাক। মেনুতে কি কি হলো তোমাদেরকে জানিয়ে দিই। হাঁসের ডিম সকালে করা ছিল, ডাল আর শাক, কারণ সকালে অফিসে খেয়ে গেল আমার হাজব্যান্ড, মেয়ে কলেজে চলে গেল, আমরা আজ বাচ্চা কাচ্চা ছাড়া তিনজন। তাই একটা ছোট পুচকা আমাদের সঙ্গে আছে যদিও। বেশ মজা করেই আমরা দুপুরে ছাদে খাওয়া দাওয়া করছিলাম। ডালটাও খুব টেস্টি হয়েছিল। এরকমভাবে ডাল বানালে আমার যা খেতে খুব ভালোবাসে, তাই বানিয়েই ফেললাম। আর সঙ্গে আলুর চোখা আর হাঁসের ডিম, সঙ্গে মিষ্টিও ছিল। এইবার দারুণ মজা করে খাচ্ছিলাম, সত্যি খুবই ভালো লাগছিল। শীতটা চলে যাবে বিদায়ের বেলায় আমরা এই পিকনিকটা ছোট্টখাট্টো নিজেরা করেই ফেললাম। তোমরা কি পিকনিক টিকনিক করছো আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বক্সে এসে বলে যাবে। আর সদা সর্বদা ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে স্বপ্নার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।